আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন উচ্চতর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা নতুন সিলেবাস অনুযায়ী পাঠ শুরু করব। নতুন সিলেবাস অনুযায়ী এটাই আমাদের প্রথম পাঠ ধরতে হবে তোমাদেরকে, যদিও আমরা সিলেবাসটা প্রায় শেষ করে ফেলেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা আগে করেছি সেই চ্যাপ্টারটা আমাদের এই সিলেবাসে, নতুন সিলেবাসে নেই, পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। তো নতুন সিলেবাসের আমাদের কমপ্লিট করার জন্য তো আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো স্ট্রেট লাইন বা সরলরেখা, চ্যাপ্টার 3.1। তো সবাই শেষ পর্যন্ত থাকবে, খুবই ইম্পর্টেন্ট টপিক আছে। এই স্ট্রেট লাইন থেকে কমপক্ষে তোমাদের এইবার যেহেতু চ্যাপ্টার কমে গেছে, কমপক্ষে 3টা কোশ্চেন থাকবে। তো এই চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যে চ্যাপ্টারগুলি আছে সবগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, সময় নষ্ট করা যাবে না। থ্যাংক ইউ। তো আজকের পাঠে যা আছে সেটা আমরা একবার দেখে নেই। সমতলে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, সমস্যা এবং সমাধান। কার্তেশীয় পোলার স্থানাঙ্ক আগেও তোমাদেরকে পড়িয়েছি এবং তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারেও দিয়েছিলাম, সেগুলো হয়তো সবাই করেছো। তো এই চ্যাপ্টারটা আমার সাথে সাথে থাকবে, তাহলে ধারণাটা খুবই পরিষ্কার হয়ে যাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। থ্যাংক ইউ। তো আমরা প্রথমে দেখব আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্কটা কি? তাহলে আমরা ফিগারটার সাথে একটু মিলিয়ে দেখি এখানে কি বলেছি। কোনো সমতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী দুইটি নির্দিষ্ট সরলরেখাকে আয়ত অক্ষ এবং ছেদবিন্দুটিকে মূলবিন্দু বলা হয়। তাহলে পরস্পরছেদী দুইটি নির্দিষ্ট সরলরেখাকে আমরা কি বলবো? আয়ত অক্ষ। তাহলে এক্স ও এক্স প্রাইম একটা আয়ত অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে একটা আয়ত অক্ষ। দুইটা আয়ত অক্ষ কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে। তাহলে এটা হচ্ছে দুইটার ছেদ বিন্দু, দুইটা রেখার, এটা হলো মূল বিন্দু। উক্ত রেখাদ্বয়ের আনুভূমিক রেখাটিকে এক্স অক্ষ এবং উলম্ব রেখাটিকে ওয়াই অক্ষ এবং এই সমতলকে কার্তেশীয় সমতল বলা হয়। তাহলে আনুভূমিক যে রেখাটা এটা হলো এক্স অক্ষ আর উলম্ব রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এই তলটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে তলের উপর অবস্থান করতেছে সেই তলটা হচ্ছে সমতল। তাহলে চিত্রে এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ এবং ওকে মূলবিন্দু বিবেচনা করি। এখানে ও এ ইকুয়াল টু ভিপি ইকুয়াল টু এক্স কে পি বিন্দুর ভুজ। তাহলে এক্স যেটা ও এ ও থেকে পর্যন্ত দূরত্ব এবং ভিপি এই দুইটা হচ্ছে একই দূরত্ব, এটা এক্স হলে এটাও এক্স হবে। এটা কি বলা হয়? কোটি বলা হয়, ভুজ বলা হয়। পি বিন্দুর ভুজ, এক্সটা হলো ভুজ। ঠিক একইভাবে উবি ইকুয়াল টু এপি। উবি হলো ও থেকে বি পর্যন্ত যে দূরত্ব, উবি এবং এপি দুইটা একই সমান্তরাল সরলরেখা, দূরত্বটাই একই। উবি ইকুয়াল টু এপি ইকুয়াল টু ওয়াই। ওয়াইকে কি বলা হয়? কুটি। ওয়াইকে পি বিন্দুর কুটি বলা হয় এবং পি এক্স ওয়াইকে পি বিন্দুর আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক বা সংক্ষেপে কার্তেশীয় স্থানাঙ্ক বলে। তাহলে এখানে পি এক্স ওয়াই হলো পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, এক্সটা হলো ভুজ এবং ওয়াইটা হলো কুটি। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমরা দেখব পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্কটা কি? চিত্রে ও একটি নির্দিষ্ট বিন্দু এবং ও এক্স একটি নির্দিষ্ট সরলরেখা। তাহলে ওটা হলো একটা নির্দিষ্ট বিন্দু এবং ও এক্সটা হলো একটা নির্দিষ্ট সরলরেখা। এখানে নির্দিষ্ট বিন্দু ওকে মূল বিন্দু, এই ওটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন বা পোল এবং একটি নির্দিষ্ট সরলরেখা ও এক্স কে আদি রেখা, ইনিশিয়াল লাইন বলা হয়। এই যে নির্দিষ্ট রেখা যে ও এক্স রেখা, এই রেখাটাকে বলা হয় আদি রেখা বা ইনিশিয়াল লাইন। যদি ওপি ইকুয়াল টু আর, ব্যাসার্ধ ভেক্টর, আরটা হলো ব্যাসার্ধ ভেক্টর, এটা কোনটা? এটা হলো ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব আর,
ব্যাসার্ধ, ও থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ, এটা হলো আর, এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এবং এক্স ও পি, যেটা এক্স ও পি, এটা এই কোণটার নাম কি? থিটা। এটাকে কি বলা হয়? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এক্স ও পি ইকুয়াল টু থিটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হয়, তবে আর থিটাকে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক বলা হয়। তাহলে এখানে জিনিসটা কি? এখানে আর যদি ব্যাসার্ধ ভেক্টর হয় এবং থিটা যদি কি হয়? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, বা এক্স ও পি যদি থিটা হয়, আর যদি ব্যাসার্ধ ভেক্টর হয় এবং থিটা যদি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হয়, তাহলে আর থিটাকে কি বলা হয়? পোলার স্থানাঙ্ক বলা হয়। এখানে যেহেতু পি বিন্দু আমরা সূচিত করেছি, সেজন্য পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে আর থিটা। একে পি আর থিটা দ্বারা সূচিত করা হয়। তাহলে এখানে পোলার স্থানাঙ্কে কি থাকে? একটা ব্যাসার্ধ ভেক্টর থাকবে, আর একটা হচ্ছে কোণ থাকবে, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা থাকবে। ওই ব্যাসার্ধ এবং এক্স অক্ষের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা হলো থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকে অবশ্যই কোণটা। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক হলো আর থিটা। থ্যাংক ইউ। তাহলে পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা আমরা এখন দেখব। মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, ও অক্ষদ্বয়ের হচ্ছে মূল বিন্দু। একটু ফিগার থেকে দেখে নিই। তাহলে হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ, আর অক্ষদ্বয়ের মূল বিন্দু হলো ও। এই সমতলে পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি এম লম্ব আঁকি। তো এই সমতলে পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম। লম্বটা কি? লম্বটা হলো পিএম। ধরি পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স ওয়াই, এবং পোলার স্থানাঙ্ক ধরে নিলাম হচ্ছে আর থিটা। এখানে নিচে আর থিটা দিলে ভালো হতো। এটার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক আর থিটা। তাহলে কি হবে? উএম, ও থেকে এম পর্যন্ত দূরত্ব, এটা হলো এক্স, তারপরে পিএম, যেটা পিএম, পি থেকে এম পর্যন্ত দূরত্ব। আর এর আগের ফিগার আমরা দেখেছি ও থেকে এখান থেকে যদি এটার সমান্তরাল রেখা ছিল, এটা একই রেখা, এটা হবে ওয়াই, পিএম হবে ওয়াই, এবং ব্যাসার্ধ ভেক্টর ওপি হচ্ছে ওপি ইকুয়াল টু আর। আর এক্স অক্ষ এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, পিইউএম হচ্ছে পিইউএম ইকুয়াল টু হচ্ছে থিটা। তাহলে এখান থেকে যে জিনিসগুলি আমরা জেনে নিলাম, সেটা হলো ও থেকে এম পর্যন্ত দূরত্ব যেটা, এটা হলো এক্স, পিএম হলো ওয়াই, ওপি হলো আর, এবং পিইউএম হলো থিটা, আর ওপি তো আর, এটা আমরা আগেই জানি। এরপরে দেখব পরের স্লাইডে। তো আমরা এই ত্রিভুজটা থেকে পিইউএম থেকে আমরা একটা সম্পর্ক বের করে নিয়ে আসব। এখন সমকোণী পিইউএম এ, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ পিইউএম এ। তো পিথাগোরাসের উপপাদ্য এখানে অ্যাপ্লাই করতে পারি। তারপরে আমরা সাইন থিটার যে সূত্র, সেটাও অ্যাপ্লাই করতে পারি। সাইন থিটা ইকুয়াল টু কি হচ্ছে? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বটা কি? লম্বটা হচ্ছে পিএম, আর অতিভুজটা কি? ওপি। তো সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে পিএম বাই ওপি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি বসাতে পারি? পিএম এর মান হচ্ছে ওয়াই, আর ওপি ইকুয়াল টু হচ্ছে আর। ফিগার থেকে আমরা দেখি পিএম হচ্ছে ওয়াই, ওপি হলো আর। তাহলে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, এখান থেকে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। এটাও কিন্তু একটা রিলেশন। এরপরে আমরা এখান থেকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। কস থিটা ইকুয়াল টু কি? আবার কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে কি? ওএম, ওএমটা হলো ভূমি, আর অতিভুজ হলো ওপি, ওএম বাই ওপি। তাহলে কস থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স বাই আর। তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে আর কস থিটা। তো এইটা একটা রিলেশন, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা একটা রিলেশন, এক্স ইকুয়াল টু আর কস থিটা এটা একটা রিলেশন। তো এটা পেলে তুমি সাইন থিটার ফর্মুলা থেকে, আর এটা পেলে হচ্ছে কস থিটার ফর্মুলা থেকে। এটা মনে রাখবে। এরপরে
আমরা যে দুইটা সমীকরণ পেয়েছি সেই দুইটা সমীকরণ আমরা বর্গ করে যোগ করব। বর্গ করে যোগ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসবে, এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা একটা ছিল, আরেকটা ছিল আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তো দুইটা থেকে আমরা আর স্কোয়ারটা কমন নিব, এখানে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তারপরে আমরা মানটা বসিয়ে দিব, এটুকের মান হবে কি 1, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা যদি আর স্কোয়ারটা যদি এর পাশে লিখি কি হবে, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পোলার স্থানাঙ্কে আমাদেরকে কি ধরে নিতে হবে, পোলার স্থানাঙ্কের বেলায় আমাদেরকে ধরে নিতে হবে ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধ হচ্ছে ঋণাত্মক হবে না, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, হয় হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 0 হবে অথবা 0 চেয়ে বড় হবে পোলার স্থানাঙ্কে। তাহলে এটাও একটা রিলেশন পেলাম আমরা। তারপরে আমরা আগের স্লাইডে যে দুইটা সমীকরণ পেয়েছি সেই সমীকরণ 1 নং সমীকরণকে 2 নং দ্বারা ভাগ করে পাই y বাই এক্স ইকুয়াল টু আর সাইন থিটা বাই আর কস থিটা। তো এখান থেকে আমরা পেতে পারি আর আর কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হলো ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে y বাই এক্স, থিটা ইকুয়াল টু কত আসবে, থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে ট্যান ইনভার্স y বাই এক্স। তো আমরা এই চারটি সমীকরণকে সম্পর্ক আকারে দেখতে পারি। এখানে 1, 2, 3 ও 4 দ্বারা কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক প্রকাশ করে। তাহলে প্রথমটা ছিল x ইকুয়াল টু আর কস থিটা, প্রথমটা ছিল x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা। তারপরে আমরা পেলাম হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ফোর্থ সমীকরণ পেলাম ট্যান থিটা ইকুয়াল টু y বাই এক্স। তাহলে এটাই হচ্ছে এই চারটা যে সমীকরণ পেলাম, এটাই হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো এরপরে আমরা দেখব এই ট্যান থিটাকে কোনটা কিভাবে বের করা যায়, এটা পরিষ্কার করব পরের স্লাইডে। এটা হলো বিভিন্ন চতুর্ভাগে থিটা এর মান নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি। তুমি কোনটা কিভাবে সংক্ষেপে বের করতে পারো কোয়াড্রেন্ট হিসাব করে। ওই বিন্দুর স্থানাঙ্ক যদি প্রথম চতুর্ভাগে হয়, তোমাকে যে বিন্দুটা দেওয়া থাকবে সেটা যদি প্রথম চতুর্ভাগে হয়, তুমি দেখে নিবে সেটা কি প্লাস প্লাস আছে নাকি প্লাস মাইনাস আছে না কি আছে। প্রথম চতুর্ভাগে হলে থিটা ইকুয়াল টু আসবে ট্যান ইনভার্স অ্যাবসোলিউট ওয়াই বাই এক্স। এখানে ওয়াই বাই এক্স এর পরম মানটা তোমাকে নিতে হবে, পজিটিভ ঋণাত্মক ধনাত্মক এটা কোনো ব্যাপার না, তোমাকে ধনাত্মক মানটা নিতে হবে। এবং দ্বিতীয় চতুর্ভাগে হলে থিটা ইকুয়াল টু আসবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তুমি দেখবে যে বিন্দুটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, তার উপর ভিত্তি করে তুমি থিটাটা ওইভাবে বের করবে। তৃতীয় চতুর্ভাগে হলে থিটাটা হবে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি চতুর্থ চতুর্ভাগে হয়, থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগে মানে হচ্ছে একবারে শেষটা 360 ডিগ্রি একটু নিচে আসতে হবে, তাহলে সেটা চতুর্থ চতুর্ভাগে হবে। আর এটা হচ্ছে 180 ডিগ্রি বেশি হবে। আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে হলে 180 ডিগ্রি নিচে হবে বা পায়ের চেয়ে নিচে হবে। আর প্রথম চতুর্ভাগে হলে সেটা সূক্ষ্ম কোণ হবে, এক্স ওয়াই দুইটাই হচ্ছে ধনাত্মক হবে। তাহলে তোমাদের থিটা বের করার জন্য এই চারটা প্রথম চতুর্ভাগে হলে কি হবে, এই চারটা জিনিস খুবই মন দিয়ে দেখতে হবে এবং মনে রাখতে হবে। এবং তোমাকে যখন পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলবে, থিটার মান বের করতে বলবে, তখন এইভাবে তুমি বসিয়ে দিবে। তুমি আগে দেখবে যে বিন্দুটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, যে কোয়াড্রেন্টে পড়বে সেই কোয়াড্রেন্টের নিয়ম অনুযায়ী সেটা বসাবে। তৃতীয় চতুর্ভাগে হলে তুমি থিটা ইকুয়াল টু পাই পাই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়ে দিবে, একবারেই হয়ে যাবে। থ্যাংক ইউ। পরে আমি তোমাদেরকে দুইটা প্রবলেম দেখাবো, তাহলে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হবে। প্রথমে যে প্রবলেমটা দিয়েছি এটা তোমাদের জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2 পাই বাই 4 হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পোলার স্থানাঙ্ক হলে 2 পাই বাই 4।
তাহলে কার্তেশীয় স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করব? ধরি বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক xy। তো আমরা যে বিন্দুটা বের করব সেটার মান ধরে নিলাম হচ্ছে xy। এটা যেহেতু পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এটার সাথে পোলার স্থানাঙ্ক মানে কি r থিটা, তাহলে এটার সাথে তুলনা করলে r এর মান কত হবে? এই বিন্দু যেটা দেওয়া আছে r ইকুয়াল টু আসবে হলো 2 আর থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে π/4, থিটাটা π/4। তো আমরা যে সম্পর্ক যেগুলো আমি বের করেছি আগে, তো সেকেন্ড সম্পর্ক, ফার্স্ট সম্পর্ক যেটা দেওয়া ছিল x ইকুয়াল টু r cos থিটা, তাহলে r এর মান হচ্ছে 2 আর থিটার মান হচ্ছে π/4। তাহলে 2 ইন্টু এখানে π/4, π/4 এর মান কত? cos π/4 হচ্ছে 1/√2। তাহলে x ইকুয়াল টু r cos থিটা, সেখান থেকে আমরা x এর মানটা কত পাবো? √2 পাবো। ঠিক একইভাবে y ইকুয়াল টু কি? r sin থিটা। তো r এর মানটা বসিয়ে দিব 2 আর থিটার মান হচ্ছে কত দেওয়া আছে এখানে? π/4। 2 sin π/4, sin π/4 এর মান কত? 1/√2। তাহলে 2 ইন্টু 1/√2 মিলে হবে √2। তাহলে আমরা x এর মানও পেলাম, y এর মানও পেলাম। আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক কি হলো? দুইটা একই হলো আমাদের। নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক √2, x এর মানও √2, y এর মানও √2। তাহলে তোমাকে এখানে কোন দুইটা রিলেশন লাগলো? এখানে হচ্ছে একটা রিলেশন ছিল x ইকুয়াল টু r cos থিটা আর একটা রিলেশন ছিল y ইকুয়াল টু r sin থিটা। এখানে থেকে তুমি এই ফর্মুলাটা দুইটা তোমার মনে রাখবে এবং r এর মান থিটার মানটা বসিয়ে দিবে, তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। এটা খুবই সিম্পল। তো এরপরে আমরা দেখব কার্তেশীয় স্থানাঙ্কে কি করে পোলার স্থানাঙ্কে নিতে পারি। আরেকটা প্রবলেম দেখো। আজকের ক্লাসটা একটু লম্বা, কেননা আমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে যেটা, সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি কয়েকটা কন্টেন্টের মাধ্যমে, কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব, ওই জন্য একটু লম্বা ক্লাস নিচ্ছি। তাহলে উদাহরণ 2 এ যেটা দিয়েছি, কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -√3, 1 হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তো কার্তেশীয় স্থানাঙ্ক এখানে দেওয়া আছে -√3, 1। তো আমাদেরকে বের করতে হবে পোলার স্থানাঙ্ক। তো আমাদেরকে আবার ওই রিলেশনে যেতে হবে। তো সেই জন্য আমরা কি করব? ধরি বিন্দুটির পোলার স্থানাঙ্ক r থিটা, আর এখানে যেটা দেওয়া আছে, এখানে x ইকুয়াল টু দেওয়া আছে -√3 এবং y ইকুয়াল টু দেওয়া আছে কি 1। তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা আবার আমরা ইউজ করব। r ইকুয়াল টু কি? r ইকুয়াল টু আমরা জানি যে রিলেশনটা √x² + y²। তাহলে r ইকুয়াল টু এখানে কত আসবে? -√3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, 3 প্লাস 1 তার উপরে √4 মানে হচ্ছে 2। তাহলে আমরা আরটা ইজিলি পেয়ে গেলাম। এরপরে আমরা বের করব কি? থিটার মান। তার আগে তুমি দেখো যে এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে। এটা হচ্ছে এক্সটা মাইনাস আর ওয়াইটা হলো প্লাস, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে। সেকেন্ড কোয়াড্রেন্টের ফর্মুলা তোমাদের মনে আছে একটু আগে যেটা দিলাম। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের ফর্মুলা আমরা ব্যবহার করব এখানে কোণ নির্ণয়ের জন্য। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স 1/-√3। এটা মাইনাস সহ আমরা দিব, আমাদের এখানে ধনাত্মক মানটা আমাদের নিতে হবে। কেন হলো এটা? বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, যেহেতু এখানে মাইনাস আছে, এক্সটা মাইনাস, ওই জন্য ওয়াইটা প্লাস, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, ওই জন্য আমাদের এই ফর্মুলাটা নিতে হবে। পাই মাইনাস মানে 180 ডিগ্রি চেয়ে কম হবে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? এটার আমরা পজিটিভ মানটা নিয়ে নিব। এটা হবে ট্যান ইনভার্স 1/√3। ট্যান ইনভার্স 1/√3 মান কত? এটা হলো ট্যান ইনভার্স 1/√3 মান হচ্ছে ট্যান π/6। ট্যান π/6, ট্যান ইনভার্স 10 এখানে ভ্যানিশ হয়ে যাবে, আমাদের থাকবে হচ্ছে π/6। তাহলে পাই মাইনাস π/6, এখানে কত আসবে? 5π/6। তাহলে আমরা আর এর মান পেয়েছি হলো 2 আর থিটার মান পেয়েছি 5π/6। তাহলে পোলার স্থানাঙ্ক কত হলো? নির্ণয় পোলার স্থানাঙ্ক 2 5π/6। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে হবে। আগে আমরা কি করেছি, এখন আমরা কি করলাম। আমাদের
পোলার স্থানাঙ্কে নিতে হলে আর এর মান বের করতে হবে এবং থিটার মান বের করতে হবে, এবং কার্তেশীয় স্থানাঙ্কে নিতে হলে এক্স এর মান বের করতে হবে এবং ওয়াই এর মান বের করতে হবে। তো তোমাদের জন্য বাড়ির কাজ আছে। আজকে বাড়ির কাজও একটু বেশি দেব, যেহেতু কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো সিলেবাসটা শেষ করব, এই জন্য বাড়ির কাজ তোমাদেরকে বেশ কয়েকটা অঙ্ক দিব। তো প্রথমে আমি যেগুলো করেছি সেগুলিই দিব। এটা দেওয়া আছে হলো 3√3, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক, এবং -1√3 এত বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে কিন্তু দুইটা অঙ্ক দেওয়া আছে। তো এই দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করবে আলাদা আলাদা ভাবে। এরপরে দেওয়া আছে 390 ডিগ্রি এবং √2 -3π/4 এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। একটা কোণ দেওয়া আছে হচ্ছে ডিগ্রিতে, আর একটা দেওয়া আছে কি রেডিয়ানে। এই দুইটা বিন্দুর আলাদা আলাদা ভাবে করবে। প্রথমে এটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করবে, তারপরে এটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করবে। এরপরে তোমাদের সমীকরণও নির্ণয় করা যায়। সমীকরণ কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার সমীকরণে, এবং পোলার সমীকরণগুলিকে কার্তেশীয় সমীকরণে পরিণত করা যায়। সেগুলি আগে উদাহরণ দেখবে, উদাহরণগুলো করবে, তারপরে এখানে যে আমি সমীকরণগুলি দিয়েছি সেগুলা সলভ করবে। এখানে 4টা প্রবলেম দেওয়া আছে, তোমাদেরকে 4টা বাড়িতে করবে। তো প্রথমটা হলো x² + y² - ay = 0। এটা কি? এটা হলো কার্তেশীয় সমীকরণ, এটাকে পোলার সমীকরণ নেবে। y = x tan α, এটাও একটা কার্তেশীয় সমীকরণ, এটাকেও তুমি পোলার সমীকরণে চেঞ্জ করবে। এরপরে দেওয়া আছে r = 2a cos θ, এটা একটা পোলার সমীকরণ, এটাকে কার্তেশীয় সমীকরণে নিবে। r² = a² cos 2θ, এটা একটা পোলার সমীকরণ, এটাকে তুমি কার্তেশীয় সমীকরণে নিবে। তাহলে যেগুলা কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে সেগুলাকে নিবে পোলার সমীকরণে, এবং যেগুলা পোলার সমীকরণে দেওয়া আছে সেগুলি নিবে হচ্ছে কার্তেশীয় সমীকরণে। সবাই বইয়ের উদাহরণগুলি করবে, তারপরে এই 4টা প্রবলেম করবে, এবং এগুলা তো আমি দেখিয়ে দিলাম ওইভাবে। এখানেও 4টা প্রবলেম আছে, এখানে 2টা আছে, এখানে 2টা। সবগুলা প্রবলেম আজকেই করে ফেলবে, কোনো রকম অবহেলা করা যাবে না। খুব তাড়াতাড়ি আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলবো। তো সবাই ভালো থাকবে, বাইরে গেলে মাস্ক পরে যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।